শুভ সকাল। আজ 5ই আশ্বিন 1432, ইংরাজির 22শে সেপ্টেম্বর 2025। আজ দেবী পক্ষের প্রতিপদ তিথি ও ভারত স্বাধীনতার 78 বছর পূর্তি। এই উপলক্ষকে কেন্দ্র করে আমার দেবী প্রণাম। আবাদি বানো বেগম। আবাদি বানো বেগম স্বামী আব্দুল আলী খান, দুই পুত্র মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকাত আলী, যারা আলী ব্রাদার্স নামে বিখ্যাত হয়েছিলেন সেই সময়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই নারী কেবল আলী ব্রাদার্সের মা হয়েই থাকেননি, তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এবং শুরু করেছিলেন হোমরুল আন্দোলনের মাধ্যমে। যখন ব্রিটিশ সরকার আলী ব্রাদার্সকে গ্রেপ্তার করে এবং মাকে বোঝায় তাদের শর্তে ছেলেদেরকে রাজি করাতে, সব শুনে আবাদে বানো বেগম নির্দ্বিধায় বললেন, যদি আমার ছেলেরা সরকারের প্রস্তাবে রাজি হয় তাহলে আমি তাদের শ্বাসরোধ করে হত্যা করব। আমি আশা করি ঈশ্বর এই বৃদ্ধ মহিলার দু হাতে তা করবার পর্যাপ্ত শক্তি দেবেন। কালক্রমে তিনি গান্ধী অনুগামীদের আম্মিজান হয়ে উঠলেন। এরপর খিলাফত আন্দোলনে যোগদান ও অর্থ সাহায্য করেন তিনি। 1917 মুসলিম লীগের যুগ্ম অধিবেশনে আম্মিজান বক্তৃতা দিলেন। তাঁর কথায় দেশের কুকুর বিড়ালও ব্রিটিশদের দাসত্বের অধীনতা থেকে মুক্তি পাওয়া উচিত। তাঁর মৃত্যুতে গান্ধীজি বলেছিলেন, তিনি বৃদ্ধা হলেও তাঁর মধ্যে ছিল অদম্য প্রাণশক্তি। সরলা দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটির সুর করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সরলা দেবী চৌধুরানী। তিনি ছিলেন বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামে যোগদানকারী প্রথম মহিলা। তিনি জানকীনাথ ঘোষাল ও স্বর্ণকুমারী দেবীর সন্তান। দাদু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ছোট মামা ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতী পত্রিকার লেখালেখির সূত্রেই তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনিই প্রথম বাঙালি নারী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। তিনি মনে করতেন একমাত্র আগ্রাসন এবং অস্ত্রের দ্বারাই ব্রিটিশ শাসন নির্মূল করা সম্ভব। 1904 সালে কলকাতার বউবাজার এলাকায় তিনি লক্ষ্মী ভাণ্ডার নামক একটি সংস্থা গড়ে তোলেন। তাঁর বিপ্লবী মানসিকতার জন্য তিনি অগ্নিযুগিনী অগ্নিকন্যা নামে অভিহিত হতেন। উভয়কেই আমার আনত প্রণাম।